ভাবুন তো, যদি আপনার মস্তিষ্কের গতি 100 গুণ বেড়ে যায় আর আপনি প্রতিটি স্কিল, প্রতিটি কাজ কয়েক মিনিটেই শিখে নিতে পারেন এবং পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ হয়ে যান, তাহলে কেমন হবে? এই কাহিনী এমনই এক রহস্য উন্মোচন করে যা আপনাকে অবাক করে দেবে। ছবির নাম লিমিটলেস। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। কাহিনী শুরু হয় এডি নামের এক যুবককে দিয়ে, যে একজন লেখক হতে চায়। দীর্ঘ সময় ধরে সংগ্রাম করার পর অবশেষে সে এক প্রকাশকের কাছ থেকে বই লেখার সুযোগ পায়। কিন্তু সমস্যা হলো, এডি এখনো পর্যন্ত একটা শব্দ পুরোপুরি লিখে শেষ করে উঠতে পারেনি। প্রতিদিন একটু করে লিখে আবার ডিলিট করে দিত। জীবনের হতাশা তাকে গ্রাস করে ফেলেছিল, আর সেই কারণেই তার প্রেমিকা লিন্ডিও তাকে ছেড়ে চলে যায়। এর আগে তার বিয়ে হয়েছিল মেলিসা নামের এক মেয়ের সঙ্গে, কিন্তু এডির ব্যর্থতার কারণে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। এখন এডি ক্লান্ত, হতাশ, শহরের রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। বাড়ি ফেরার পথে হঠাৎ তার দেখা হয়ে যায় তার প্রাক্তন স্ত্রীর ভাই ভার্ননের সঙ্গে। দুজন একটি ক্যাফেতে বসে কথা বলতে থাকে। এডি নিজের খারাপ অবস্থার কথা ভার্ননকে জানায়, আর ভার্নন সঙ্গে সঙ্গে বুঝে যায় যে এডি জীবন নিয়ে কতটা বিভ্রান্ত আর হতাশ। সাহায্য করার জন্য ভার্নন একটি ছোট্ট পিল বের করে এডিকে দেয়। প্রথমে এডি হেসে ফেলে, এই ছোট্ট গুলি নাকি আমার জীবন পাল্টাবে। তখন ভার্নন বোঝায়, এটা সাধারণ কোনো পিল নয়, এটা খেলে তোমার চিন্তাভাবনা পরিষ্কার হয়ে যাবে, তোমার মস্তিষ্ক তার 100% ক্ষমতায় কাজ করবে। সঙ্গে ভার্নন নিজের কার্ডও দিয়ে দেয় যাতে এডি যোগাযোগ রাখতে পারে। এডি নিজের জীবন পাল্টাতে চাইছিল, তাই কোনো দ্বিধা না করে সে সেই পিলটি খেয়ে ফেলে। বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে ওঠার সময় তার বাড়িওয়ালি ভাড়া না দেওয়ার জন্য তাকে বকাঝকা করতে শুরু করে। তখনই পিলের প্রভাব দেখা দিতে থাকে। এডির মস্তিষ্ক হঠাৎ করেই ভীষণ তীক্ষ্ণ হয়ে যায়। তার মগজ যেন ফ্ল্যাশব্যাক মোডে চলে যায়। জীবনে যত বই সে পড়েছে সব কিছু তার মনে পড়তে শুরু করে। বাড়িওয়ালির ব্যাগে রাখা একটি আইন বিষয়ক বই দেখে এডি এমন সব আইনের খুঁটিনাটি বুঝিয়ে দেয় যা সে আগে পড়েছিল। এডির জ্ঞান দেখে বাড়িওয়ালি মুগ্ধ হয়ে যায় এবং রাগ করার বদলে খুশি মনে তাকে ছেড়ে দেয়। ঘরে ফিরে এডি প্রথমবার নিজের নোংরা জীবন দেখে অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে দেয়। মনে হয় যেন তার ভেতরে নতুন একজন মানুষ জন্ম নিয়েছে। তারপর সে লেখার জন্য বসে আর একটানা লিখতে থাকে। সেদিন রাতে এডি এতটাই লিখে ফেলে যে পুরো বইটাই শেষ করে দেয়। পরের দিন সকালে যখন এডি ঘুম থেকে ওঠে, তখন পিলের প্রভাব শেষ হয়ে গিয়েছিল। এডি আবার তার পুরনো জীবনে ফিরে যায়। তবে ভালো দিক হলো তার বইটা শেষ হয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে বইয়ের নমুনা প্রকাশকের কাছে জমা দেয়। সম্পাদক বিশ্বাসই করতে পারছিলেন না, এডি এত দ্রুত লিখে ফেলল কিভাবে। কিছুক্ষণের মধ্যেই এডির কাছে সম্পাদক থেকে বার্তা আসে, তার লেখা এতটাই ভালো লেগেছে যে এবার থেকে তিনি এডিকে আরও প্রজেক্ট দিতে চান। এটা শুনে এডি খুশি হয়ে যায় এবং আবার ভার্ননের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। ভার্নন এডিকে জানায় যে এই পিল আসলে একটি ড্রাগ। এই ড্রাগ মস্তিষ্ককে 100% পর্যন্ত সক্রিয় করে দেয়। এডি সঙ্গে সঙ্গে আরও পিল চাইতে থাকে। তখন ভার্নন বলে, আগে আমার জন্য একটা স্যুট আর বার্গার নিয়ে এসো, তারপর কথা হবে। এডি বাজারে গিয়ে সব নিয়ে আসে, কিন্তু ফিরে এসে দেখে ভার্ননকে গুলি করে কেউ মেরে ফেলেছে। এডি ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। তার মাথায় তখন একটাই কথা ঘুরছিল, ভার্ননকে এই পিলের জন্যই কেউ মেরে ফেলেছে। পুলিশ আসার আগেই এডি ভার্ননের ঘরে পিল খুঁজতে শুরু করে। অনেক চেষ্টা করার পর সে একটা পুরো প্যাকেট ভর্তি পিল, কিছু টাকা আর একটা ছোট্ট ডায়েরি খুঁজে পায়। এডি সেগুলো নিয়ে লুকিয়ে রাখে, আর এখান থেকেই শুরু হয় তার জীবনের আসল যাত্রা। এমন সময় পুলিশ এসে এডিকে নিয়ে যায়। খুনের ঘটনায় তাকে জেরা করা হয়, কিন্তু এডির কাছে বেশি তথ্য ছিল না, তাই পুলিশ শেষে তাকে ছেড়ে দেয়। বাড়ি ফিরে এডি আবার সেই পিল খায়, তবে এবার তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র নিজেকে বদলানো।
এবং জীবনে উন্নতি করা। প্রথমেই সে মাত্র 4 দিনে একটা পুরো বই লিখে ফেলে এবং সেটা সম্পাদককে দিয়ে দেয়। এরপর সে নতুন স্কিল শেখা শুরু করে, নতুন ভাষা, কার্ড গেমস, ফিটনেস রুটিন আর সামাজিক দক্ষতা। এর ফলে সে নতুন মানুষদের সঙ্গে দেখা করতে শুরু করে এবং বিভিন্ন বিষয় আলোচনা করে। এই সময় তার সঙ্গে কেভিন নামের এক স্টক ব্রোকারের দেখা হয়, যে তাকে নিজের কার্ড দিয়ে দেয়। কেভিনের মাধ্যমে এডি নতুন এক বন্ধুবৃত্তে যোগ দেয় এবং একদিন সে সমুদ্র সৈকতের পার্টিতেও মজা করে। পার্টিতে বসে হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। তার আসল প্রতিভা শুধু লেখার মধ্যে নয়, স্টক মার্কেট থেকেও সে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারে। এডি পুরো 1 সপ্তাহ গবেষণা করে এবং শেয়ার বাজারের প্যাটার্নগুলো বুঝে ফেলে। ভার্ননের কাছ থেকে পাওয়া $800 ছিল তার কাছে, যেটা সে স্টক মার্কেটে বিনিয়োগ করে এবং মাত্র একদিনেই $2000 কামিয়ে নেয়। কয়েকদিনের মধ্যেই সে প্রচুর মুনাফা করতে শুরু করে। এখন তার মনে হয় এত জ্ঞান নিয়ে সে আরও বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে পারে। বিনিয়োগের জন্যে আরও টাকার দরকার হয়, তাই সে জেরি নামের এক রাশিয়ান মানি লেন্ডারের সঙ্গে দেখা করে। জেরি তাকে ঋণ দেয়, তবে শর্ত দিয়ে সময় মতো টাকা ফেরত না দিলে ফল ভালো হবে না। এডি টাকা নিয়ে স্টক মার্কেটে বিনিয়োগ করে এবং মাত্র 1 সপ্তাহেই $2 মিলিয়ন উপার্জন করে ফেলে। এত টাকার সঙ্গে এডি বিখ্যাত হয়ে যায়। সংবাদ মাধ্যম আর স্টক ব্রোকাররা তার পেছনে ঘুরতে থাকে। খবরের কাগজে তার নামের হেডলাইন বেরোতে শুরু করে। একদিন তার দেখা হয় প্রাক্তন প্রেমিকা লিন্ডির সঙ্গে। লিন্ডি এডির নতুন রূপ দেখে মুগ্ধ হয়ে যায় এবং দুজনে নতুনভাবে শুরু করে। একদিন এডির মনে হয় কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু সে তা উপেক্ষা করে লিন্ডির সঙ্গে বেরিয়ে যায়। পরের দিন কেভিন তাকে কার্ল নামের এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কার্ল এডির আইডিয়া আর মার্কেট ইনসাইট দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় যে নিজের কোম্পানির ফাইলগুলো তার হাতে তুলে দেয়। এডি সঙ্গে সঙ্গেই সমস্যাগুলো চিহ্নিত করে এবং সমাধান সাজেস্ট করে। কার্ল তার বুদ্ধিমত্তা দেখে তাকে আবার মিটিংয়ের জন্য ডাক দেয়। এই সময় এডির কাছে পিলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রকাশ পেতে শুরু করে। সে যেন একই সময় একাধিক জায়গায় উপস্থিত, ক্লাবে, পার্টিতে, রোম্যান্সে, আবার এক স্টেশনে যেখানে কিছু গুন্ডা তার উপর হামলা করে। এডি লড়াই করতে জানতো না, কিন্তু তার মস্তিষ্কে জ্যাকি চ্যানের টিভি ফাইট সিনগুলো ভেসে ওঠে। সে সেগুলো নকল করে সবাইকে হারিয়ে দেয়। পরের দিন সকালে কার্লের দেওয়া ফাইলগুলো চেক করে, কিন্তু পিল খায় না, তাই মাথা একেবারেই স্বাভাবিক থাকে। সে টিভি নিউজে দেখে যে যেই মেয়েটি আগের দিন তার সঙ্গে ছিল তার মৃত্যু হয়েছে। এডি কিছুটা বিভ্রান্ত হয়ে যায় এবং কার্লকে বসিয়ে রেখে বাইরে বেরিয়ে আসে। পিল না খাওয়ার কারণে এডির শরীর খারাপ হতে শুরু করে। তখন সে সিদ্ধান্ত নেয় যে আরও পিল খাওয়ার আগে তাকে পুরো বিষয়টা নিয়ে রিসার্চ করতে হবে। সে ভার্ননের ডায়েরিতে লেখা নম্বরগুলোতে ফোন করা শুরু করে এবং বুঝতে পারে যারা পিল খাচ্ছিল তাদের প্রায় সবাই মারা গেছে। শেষমেশ সে যাকে ফোন করে সে আসলে সেই লোক যে অনেক দিন ধরে এডির পিছু নিচ্ছিল। এডি কোনোভাবে সেখান থেকে পালিয়ে এক ক্যাফেতে আসে, যেখানে তার দেখা হয় এক্স ওয়াইফ মেলিসার সঙ্গে। মেলিসা জানায় সেও একসময় ওই পিল খেত, কিন্তু ভয়ঙ্কর সাইড এফেক্টের কারণে খাওয়া ছেড়ে দিয়েছে। সে এডিকে পরামর্শ দেয় পিল খাওয়া বন্ধ করতে, কারণ এই আসক্তি ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যেতে পারে। ফিরতি পথে জেরির সঙ্গে এডির দেখা হয়। জেরি টাকা ফেরত দিতে বলে। বাধ্য হয়ে এডিকে জোর করে পিল খেতে হয় যাতে সাময়িক শক্তি পায়। এডি টাকা ফেরত দেয়, কিন্তু সেই থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এরপর এডি তার প্রেমিকা লিন্ডির অফিসে যায় এবং সেখানে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। লিন্ডি সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছু একটা গোলমাল আছে। এডি তাকে পিলের ব্যাপারে সব জানায়। লিন্ডি পিল নিয়ে আসতে যায়, কিন্তু পথে সেই অনুসরণকারীর হাত থেকে বাঁচতে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। এডি তাকে একটা পিল খাইয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই লিন্ডির মস্তিষ্ক দ্রুত গতিতে কাজ করতে শুরু করে, ফলে সে বিপদ থেকে বেঁচে যায়। তারপর লিন্ডি এডিকে বলে যে পিল খাওয়া ছেড়ে দিতে হবে, কিন্তু এডি জানায় এখনই সে ছাড়তে পারবে না, কারণ কিছু কাজ এখনও অসম্পূর্ণ। সে ধীরে ধীরে ডোজ কমিয়ে অভ্যেস ছাড়তে চায়। লিন্ডি তাতে রাজি হয়ে যায়। এডি পিল খাওয়ার জন্য একটা নিরাপদ রুটিন তৈরি করে। তার সুপার ইন্টেলিজেন্স ব্যবহার করে ভবিষ্যতের পরিকল্পনা গড়ে তোলে। পিল রাখার জন্য গোপন পকেটওয়ালা কোড বানায়। এক কেমিস্টের সঙ্গে মিলে সেই পিলের নিরাপদ কপি তৈরি
তৈরি করতে শুরু করে আর 6 মাসের মধ্যেই সেটা রেডি করিয়ে ফেলে। এখন এডি কার্ল আর বড় বড় স্টক বিজনেসম্যানদের সঙ্গে মিলে নিজের ব্যবসা শীর্ষে নিয়ে যায়, শেয়ার মার্কেটে বিনিয়োগ করে এবং নিজেও মিলিয়নিয়ার হয়ে যায়। একদিন এক পুলিশ অফিসার এডিকে ধরে ফেলে, কারণ তাদের কাছে সেই ফুটেজ থাকে যেখানে এডিকে হোটেলে মারা যাওয়া মেয়েটির সঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু এডি তার উকিলকে ডেকে আনে। উকিল পুরো পরিস্থিতি বুঝে নেয় এবং এডিকে পুলিশ কাস্টাডি থেকে মুক্ত করিয়ে আনে। পরে এডি যখন কোটের পকেট চেক করে পিল খাওয়ার জন্য, তখন সে আবিষ্কার করে পিল নেই। তখনই তার বুঝতে বাকি থাকে না পিল আসলে তার উকিলই চুরি করেছে। একই সঙ্গে এডির পেছনে এখনও লোক লেগেই আছে, কারণ তাদের আরও পিল প্রয়োজন। এডি কিছু পিল ব্যবহার করে সাময়িকভাবে তাদের হাত থেকে মুক্তি পায়। এই সময় এডি কার্লের কোম্পানির একটি ডিলে জড়িয়ে পড়ে, যেখানে আরেক বড় কোম্পানির মালিক হ্যাক আছে। এই ডিল কোম্পানির স্টকের দাম বাড়িয়ে দেবে এবং এডির $40 মিলিয়ন পাওয়ার কথা। কিন্তু ডিলের দিনেই হ্যাক হাসপাতালে ভর্তি হয়ে যায় এবং তার স্ত্রী এসে কার্লকে জানায় হ্যাক কেবল তখনই ডিল চূড়ান্ত করতে পারবে যখন সে সুস্থ হয়ে উঠবে। ওখান থেকে বেরিয়ে এডি হ্যাকের ড্রাইভারকে দেখতে পায়, যে আগে থেকেই তার পিছু নিয়েছিল। তখনই বোঝা যায় ড্রাইভার আসলে হ্যাকের লোক, আর হ্যাকও পিল খেত। পিল শেষ হয়ে যাওয়ার কারণে হ্যাকের স্বাস্থ্যের অবনতি হয়েছিল, তাই ড্রাইভার এডির পিছু করছিল। বাড়ি ফিরে আসার সময় জেরি আসে এবং এডিকে দরজা খুলতে বলে। এডি দরজা না খোলায় জেরি দরজা ভেঙে ঢুকতে থাকে। পিল না থাকার কারণে আর জেরিকে আটকাতে না পেরে এডি নিজের জীবন শেষ করে দেওয়ার পরিকল্পনা করে এবং বিল্ডিং থেকে লাফ দিতে যায়। তখন মনে পড়ে হয়তো একটি পিল এখনও আছে। ধীরে ধীরে এডি পিল খুঁজতে থাকে এবং পিল পেয়েও যায়। কিন্তু ঠিক তখনই জেরি দুজন লোককে নিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে। এডি পিছলে পড়ে এবং পিল নিচে পড়ে যায়। জেরি পিলগুলোকে নিজের শিরায় ইনজেক্ট করে যাতে দীর্ঘ সময় প্রভাব থাকে। এডি সুযোগ পেয়ে জেরির লোক গ্যারির ওপর আক্রমণ করে এবং তার পেটে কাঁচের একটা টুকরো ঢুকিয়ে দেয়, ফলে সে মারা যায়। কিন্তু এডির পিল দরকার। তখন তার মাথায় এক আইডিয়া আসে, গ্যারির রক্তই হয়তো পিলের উৎস হতে পারে। এডি গ্যারির রক্ত পান করে এবং পিলের মতোই প্রভাব পায়। এরপর এডি একে একে জেরির বাকি লোকদেরকেও ধরাশায়ী করে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। হ্যাক হাসপাতালে মারা যায় আর এডি হ্যাকের ড্রাইভারের কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে। ড্রাইভার তাকে সাহায্য করে। এরপর এডি তার সেই উকিলের বাড়িতে গিয়ে তাকে বেঁধে রাখে। অনেক খোঁজাখুঁজি শেষে অবশেষে পিলগুলো আবার এডির কাছে ফিরে আসে। এরপর 1 বছর পর দেখা যায় এডির বই প্রকাশিত হয়েছে। সে নিজের কোম্পানি শুরু করেছে। এখন সে বিলিয়নিয়ার এবং প্রেসিডেন্ট পদের নির্বাচনেও সে এখন প্রার্থী। একদিন অফিসে কার্ল আসে এবং জানায় যে সে পিল তৈরির কোম্পানি কিনে নিয়েছে এবং উৎপাদন ইউনিট বন্ধ করে দিয়েছে। যদি এডি চায় পিল চালু থাকুক, তাহলে তাকে কার্লের সঙ্গে কাজ করতে হবে। কিন্তু এডি কার্লকে জানায় যে সে সবসময় 50 ধাপ আগে ভাবে, আর বাজারে পিল আছে কি নেই এখন তার কাছে তা কোনো অর্থ রাখে না, কারণ এডি ইতিমধ্যেই সেই পিলের নিরাপদ কপি বানিয়ে ফেলেছে যেখানে কোনো সাইড এফেক্ট নেই। এরপর সে কার্লের অবৈধ ব্যবসা ও ব্ল্যাক অ্যাকাউন্টগুলো গুনতে শুরু করে, যা শুনে কার্ল ভয়ে পালিয়ে যায়। গল্পের শেষে দেখা যায় এডি এবং লিন্ডি এক চাইনিজ রেস্টুরেন্টে বসে মজা করছে। এডি ওয়েটারের সঙ্গে চাইনিজ ভাষায় কথা বলে অর্ডার দেয় আর লিন্ডি তার দিকে তাকিয়ে থাকে। আর এভাবেই ছবিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এমন এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।